হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি বরাবরের মতো আবারও চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলে। দেখতে দেখতে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির। আজ ভিডিওটি থাকবে নানান রকম আইটেমের রান্নার রিভিউ ভিডিও। তো চলেন শুরু করি। হাই গাইস, আসসালামু আলাইকুম। শেখ ইয়াসমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সো গাইস, চলেন আজকের ভিডিওটা শুরু করি। আজকের মেনুতে আছে দেশি মুরগির ঝোল, আরও আছে পাতাকপি ভাজি, আরও আছে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, আরও আছে লম্বা সেমাই, আরও আছে লাচ্ছা সেমাই। গাইস, সামনে আছে ভাত, পেটেও লাগছে খিদা। শুরু করি গাইস, আপনারা কি বলেন? ওকে, সাথেই থাকুন। তো গাইস, এখন আমি সর্বপ্রথম পাতাকপি ভাজি নিব, তারপরে খেয়ে আপনাদেরকে জানাবো। বিসমিল্লাহ। গাইস, পাতাকপিটা অনেক ভালো হয়েছে। অসাধারণ। শসা, দেশি শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ। গাইস, আপনারাও এরকম খাবার খাবেন, তাহলে তৃপ্তি পাবেন। সত্য কথা বললাম। গাইস, লেবুর ঘ্রাণ পাচ্ছি। ভাজি আর একটু নেই। পাতাকপি ভাজিটা অনেক ভালো হয়েছে। আরো ভাজি নিলাম। গাইস, আমার কাছে অনেক ভালো লাগছে ভাজিটা।
গাইস, পাতাকপি খাইলাম, যেটা পরিমাণ মতন দেওয়ার দরকার ততটুকুই দিছে। খুবই ভালো হয়েছে, সুস্বাদু একটা খাবার হয়েছে। তো গাইস, এখন মুরগির মাংসের পালা, খেয়ে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন। আমি আবার দেশি মুরগির ঝোলটা বেশি খাই, শরীরে ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজকর্মতে মন দিবে। গাইস, দেশি মুরগির স্বাদই অন্যরকম। গাইস, আসলে কি বলবো, অসাধারণ। মানে আপনারা যদি খাইতেন তাহলে বুঝতেন, সবকিছুই পারফেক্ট হয়েছে। তো গাইস, অনেক ভালো লাগলো মুরগির মাংসটা খেয়ে, দেখলাম তো অনেক ভালো হয়েছে। এখন গাইস, আলুটা ভেঙে নিলাম। বাঙালিদের তো আলু ছাড়া চলেই না, আমরাও আলু বেশি বেশি খাই। তো গাইস, আপনাদের অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে খেতে থাকি গাইস, আপনারাও সাথে থাকেন, আপনারাও আসবেন আমাদের কাছে, আল্লাহ যদি রহমত করে। গাইস, আলহামদুলিল্লাহ। গাইস, আরো সালাদ নিলাম, যেমন শসা, পেঁয়াজ, মরিচ, লেবু তো চটকিয়ে নিছি গাইস, খুব ভালো লাগছে। সবকিছু পরিপূর্ণ আছে গাইস। দেশি মুরগির স্বাদই আলাদা গাইস।
ছোটবেলায় গ্রামে ছিলাম গাইস, দেখতাম বাবা হাটে যেত, পাখি আনতো, বল পাখি, হাঁস পাখি, হরেক রকম পাখি আনতো। পাখির মাংস তো সেই আগের মতন পাওয়া যায় না, এখন যেমন আছে পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি আর গরুর মাংস, হরেক রকম মাংসই তো আছে। সেই স্বাদটা ফিরিয়ে পেতে চাই। কামাই রোজগারের পাশাপাশি গাইস ভালো মন্দ তো খাবেনই, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবার প্রতি ভালোবাসা, মহব্বত ও ইত্যাদি ইত্যাদি থাকতেই হবে গাইস। অনেক কথাই বললাম, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার তো করেই দিবেন, আর ভিডিওটি পুরোপুরি দেখবেন। গাইস, দেশি মুরগি তো একটু শক্তই থাকে, আর শক্ত থাকে খাইতো টেস্ট। আপনারা তো দেখতেছেন গাইস, তা আপনাদের তো আর খাওয়াইতে পারতেছি না। আপনাদের হয়ে গাইস আমি এক কামড় দিয়ে দিই। গাইস, মেনু আইটেমগুলি শেষ করলাম, এখন আমরা যাব মিষ্টির আইটেম। প্রথমেই লাচ্ছা সেমই দিয়ে শুরু করছি। পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। লাচ্ছা সেমই খাওয়া শেষ, এখন বনফুল লম্বা সেমইটা আমি খাবো। গাইস, লাচ্ছা সেমই থেকে বনফুল লম্বা সেমইটা হাজার হাজার গুণে ভালো হয়েছে। ওটাও ভালো হয়েছে, এটা আরো অনেক তুলনা হয় না, অনেক ভালো হয়েছে গাইস। গাইস, তাহলে খেতে খেতে বিদায় নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।